নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। ফিল্মি কায়দায় জাতীয় সড়কে ধাওয়া করলো 50 কেজি গাঁজা সহ 2 জন ব্যক্তিকে ধরল নারায়ণগড় থানা পুলিশ। সেই সঙ্গে আটক করা হয় প্রাইভেট কারটিকে। বৃহস্পতিবার ধৃত ওই 2 ব্যক্তিকে আটক গাঁজা সহ আদালতে পেশ করে পুলিশ প্রশাসন। প্রসঙ্গত জানা যায়, গত বুধবার উড়িষ্যা থেকে একটি প্রাইভেট কার কলকাতার দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে খড়গপুর বারাসাত জাতীয় সড়কের ভোক্তাপুলের কাছ থেকে গাড়িটিকে ধাওয়া করে নারায়ণগড় থানার পুলিশ। পরে রামপুরা টোলগেটের কাছে গাড়িটিকে ধরতে পারে তারা। গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় 50 কেজি গাঁজা। এরপর গাড়িতে থাকা 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করে তারা। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত 2 জন ব্যক্তি হলো শুভজিৎ হালদার ও শিবাতিকাল। অর্থাৎ বৃহস্পতিবার ওই 2 ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করল নারায়ণগড় থানার পুলিশ। আগে জঙ্গলমহলে রক্ত ঝরেছে, আমি এখানে ঘুরে বেরিয়েছি। এখন জঙ্গলমহলে আর রক্ত ঝরে না, আগামী দিনেও যেন আর না ঝরে। বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক সভা থেকে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দ্রনীলকে পর্যটন সার্কিট করতে বলেছি বললেন মমতা। জানালেন, এই পর্যটন সার্কিট ঝাড়গ্রাম থেকে শুরু করে ঝিলমিল হয়ে বাঁকুড়া, বিষ্ণুপুর, মুকুটমণিপুর হয়ে পুরুলিয়া, অযোধ্যা পাহাড় পর্যন্ত বিস্তৃত হবে। এপ্রিল মাসের মধ্যে গরিবদের বাড়ি তৈরি না করে দিলে মে মাসে থেকে কি করি দেখে নেবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আবার সরব হন মমতা। ঝাড়গ্রামের সভায় বললেন, এই প্রকল্পে আমাদেরও টাকা আছে। এপ্রিল মাসের মধ্যে কেন্দ্র টাকা না দিলে মে মাসে আমরা কি করি দেখে নেবেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজের টাকা শুনলাম এক শ্রমিকের অ্যাকাউন্টে 30,000 টাকা ঢুকেছে। বুঝুন তো, এই টাকা কেন্দ্র আটকে রেখেছিল, আমরা দিয়ে দিয়েছি। খুব বড় কাজ বললেন মমতা। লুকিয়ে লুকিয়ে উজালা রান্নার গ্যাস দিচ্ছে লোকসভা ভোটের আগে শুনতে পাচ্ছি। সারি এবং শরণা ধর্ম নিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি। কেন্দ্র সারি এবং শরণা ধর্মকে স্বীকৃতি না দিলে বড় আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাহজাহান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললেন কি? ঝাড়গ্রামে যখন মমতার সভা চলছে তার কয়েক ঘন্টা আগেই সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহান শেখকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি জ্ঞানত কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না। ভুল হয়েছে জানতে পারলে শুধরানোর যাবতীয় চেষ্টা করবেন তিনি। বৃহস্পতিবার শাহজাহানের গ্রেপ্তারের পর তিনি কিছু বললেন কি? মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের ছেলেমেয়েরা তীরন্দাজিতে ভালো করেছেন। আজ আচার্য একাডেমি করে দিয়েছি। আমার বিশ্বাস এখানকার ছেলেমেয়েরা অলিম্পিক্সে যাবে। আমি জানি তীরন্দাজি আদিবাসীদের ধারে পাশে কেউ নেই। আমি চাই আপনারা অলিম্পিক্সে জিতুন। জমির পাট্টায় সমস্যা মিটিয়ে মমতার প্রশ্ন, ঝাড়গ্রামের জমির পাট্টায় দীর্ঘদিনের সমস্যা মিটিয়ে আপনারা খুশি তো? কিন্তু জনতার থেকে কোনো উত্তর না আসায় তার প্রশ্ন, যারা যারা পেয়েছেন তারা আসেননি নাকি? তারপরেও কোনো উত্তর না পাওয়ার প্রশ্ন আবার বলছেন, আপনারা কি কথা শুনতে পাচ্ছেন না? তবে জোরে বলুন হ্যাঁ। এরপরে সওমবারে জনতার দিক থেকে জবাব আসে হ্যাঁ। মনে রাখবেন, ইলেকশন আসলে দিল্লির বাবুরা এসে বড় বড় কথা বলে, কিছু গরিব লোককে আবার কি করে বলুন তো? কিছু গরিব লোককে আবার লুকিয়ে লুকিয়ে উজালা দিচ্ছে। আবার মনে আছে 5 বছর আগে দিয়েছিল, তারপরে কেড়ে নিয়েছিল। গ্যাসের দাম কত বাড়িয়েছিল? আমরা বিনা পয়সায় চাল দিই, অর্থাৎ বিনা পয়সায় চাল। 1000 টাকার গ্যাসে চলে বিনা পয়সার চাল। আর এবারে যদি ওরা জিতে যায়, ওই গ্যাসের দাম আরও বাড়িয়ে 1500 থেকে 2000 টাকাও করে দিতে পারে। না পাওয়া যাবে কেরোসিন, না পাওয়া যাবে গ্যাস। আবার সেই ঘুঁটে দিতে হবে, আবার সেই গুল দিতে হবে, আবার সেই গাছের কাঠ কুড়োতে হবে।
তারপরে রান্না বান্না করতে হবে। এই তো দিল্লির অবস্থা। আমাদের বাংলাকে ওরা ভালোবাসে না, আদিবাসীদের ভালোবাসে না, তপশিলীদের ভালোবাসে না, বঞ্চনা করে। বলুন না, আধার কার্ড কেন কেড়ে নেওয়া হচ্ছিল? হঠাৎ করে একদিন ভোরবেলায় দেখলাম আধার কার্ড যাদের ছিল অনেকের আধার কার্ড কেড়ে নেওয়া হলো। সঙ্গে সঙ্গে আমরা ফোর্স করলাম, আধার কার্ড কেড়ে নেওয়া হলে আমরা পাল্টা করে দেবো। মনে রাখবেন, আমি একটা লোকের কাছ থেকে তার অধিকার কেড়ে নিতে যাব না। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। নির্বাচন আসবে, কে করবে? কাকা। 5 বছর তাকে ফরেনার হয়ে যেতে হবে। সে এখনো নাগরিক আছে, অনেক দিন সে নাগরিক থাকবে না। তা নাগরিক না থাকলে রেশন পাবে কোত্থেকে? নাগরিক না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কোত্থেকে? নাগরিক না থাকলে সে স্কুলের অ্যাডভান্টেজ পাচ্ছে কোত্থেকে? নাগরিক না থাকলে স্বাস্থ্যসাথী পাচ্ছে কোত্থেকে? এগুলো সব ছলনা, মনে রাখবেন। আর এনআরসির নাম করে মানুষকে বাতিল করে দাও, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাও, মানুষকে তাড়িয়ে দাও। একটা মানুষকে আমরা তাড়াতে দেবো না, এটা মাথায় রাখবেন। সব ধর্ম আমার কাছে প্রিয়, সব মানুষ আমাদের কাছে প্রিয়। সবাই এক থাকবে, সবাই ভালো থাকবে, এটা আমরা চাই। গ্রেপ্তার হলো সন্দেশখালীর বাদশা শেখ শাহজাহান। মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়ে জেলিয়াখালী যাওয়ার পথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্দেশখালীর তৃণমূলের কুখ্যাত দুষ্কৃতী শেখ শাহজাহানের অ্যারেস্টের নাটকের প্রসঙ্গ চোর মমতা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক জনপ্রিয় জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ছিল তাই এতদিন গ্রেফতার করা যায়নি, কিন্তু তৃণমূলের নেতারা বলেছে স্থগিতাদেশ। এডিজি বলছে, এডিজি না, ওর কথার উত্তর আমি দেবো না। এডিজি মানে ওই সুপ্রতিম সরকার। এই সুপ্রতিম সরকারের সম্পর্কে না বলাই ভালো। ইনি সিঙ্গুরে থাকার সময় 2006-07 সালে উনার কীর্তি সবাই জানে। ওনার সম্পর্কে কথা কম বলাই ভালো। উনি তৃণমূলের সেখানে কথা বলছেন। পশ্চিমবঙ্গ পুলিশের রাজনীতিকরণ হয়েছে এবং তারা তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের মতো তৃণমূলের শেখানো বলিতে বলছে। এতে ড্যামেজ কন্ট্রোল হবে না। ডাক্তার বসুরা বললেন 2-3 বছর আগের বিষয় তদন্ত করতে সময় লাগছিল। আরে আমার ওদের যে পুলিশের টিম পরশুদিন রাত্রি 12টায় শাহজাহানকে নিয়েছে, টিমে আমার লোক ছিল। তারা আমাকে সকালেই বলে দিয়েছে এবং ওদেরকে ফলতা নিয়ে গেছিল ডিআইজি এই রেঞ্জের ভাস্কর মুখার্জির গাড়িতে। এবং আমি বলে দেওয়ার পরে ওকে আবার সন্ধ্যাবেলা এখানে এনে বসিরহাটে মিনাখাতে এনে তার আগে আকঞ্জি পাড়াতে ওর বাড়ির লোকজনের সঙ্গে মিট করিয়েছে এবং বাড়ির লোককেও বলেছে আমি তাড়াতাড়ি ফিরে আসব, তোমরা এখন শান্ত থাকো, আইনের উপর ভরসা রাখো, আমি ফিরে এসে সবকে ঠিকঠাক করবো। একেবারে আঁখো দেখা হাল যেমন বলে না, আমি কমেন্টারি করে দিতে পারি। গতকাল যা বলেছি ও মিলে গেছে এবং আগামী দিনেও বলে দেবো। কারণ মমতা ব্যানার্জির সঙ্গে কেউ নেই, প্রতি মুহূর্তের খবর তারা দিচ্ছে। যেমন মমতা ব্যানার্জি আজকে ওখানে সম্মানীয় একজন পুলিশ অফিসার ছিলেন সেদিন, তার সঙ্গে আরো 2জন নতুন পুলিশ অফিসারকে সেখানে দাঁড় করিয়েছে। মমতা ব্যানার্জি শুনে রাখুন, আজকে রামপুরের বাগদি পাড়াতে আমাকে যখন আপনার পুলিশ আটকাবে তখন আমি কথা বলবো না, আমার সাথী শঙ্কর ঘোষ কথা বলবে। আপনি যা যা পরিকল্পনা করছেন ওই পরিকল্পনাতে জল ঢালার জন্য আপনার লোকরাই আমাকে সকালবেলা খবর দেবে। শুভেন্দুবাবু, ডাক্তার বসু বলছেন 7 দিনের মধ্যে গ্রেফতার হবে, তার 2 দিনের মধ্যে গ্রেফতার হয়ে গেলে কি মজার? গ্রেফতার নয়, কোইন্সিডেন্স, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। কে বলেছে গ্রেফতার? পুলিশ বলছে উনি 5 স্টার হোটেলে থাকবেন, মোবাইল ফোনে এলাকা কন্ট্রোল করবেন, ওনার কোনো অসুবিধা হবে না। ওই জন্য আমাদের দাবি ইডির হেফাজতে চাই, সিবিআই শুড টেক দিস কেস এবং উনি এবং ওনার র্যাকেটের বিরুদ্ধে ব্যবস্থা হোক।
ওখানকার পীড়িত মানুষ চাইছেন জাস্টিস, ক্যাপিটাল পানিশমেন্ট। এজন্য আমাদের লড়াই করছে। কেউ বলছে এসএসকেএম এর আশ্রয় নেবেন না তো? পুলিশ এসএসকেএম এ গিয়ে আবার আশ্রয় নেবেন না তো? অনেকে এটা গ্রেফতার হয়নি, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। শুভেন্দুদা, পুলিশ বলছে, অনেকে আশঙ্কা করছেন এসএসকেএম এ ইডি কি করে গ্রেফতার করবে? প্রথম কথা হচ্ছে ইডি মার খাওয়ার পরে পুলিশে কেস করেছে। এই সুপ্রতিম সরকারের সব কথার উত্তর দেওয়ার দরকার নেই। এই সিঙ্গুরে কি কাণ্ড করেছে মমতা ব্যানার্জি ভুলে যেতে পারে, আমরা ভুলিনি। পুলিশ আপনাকে বলি, এই সুপ্রতিম সরকার বলছে শিবু হাজরাকে পুরনো কেসে ধরা যেতে পারে, শাহজাহান শেখকে ধরা যেতে পারে না, ওই সেম কেসে তো ও আসামি ছিল। নাটকবাজি, ড্রামাবাজি না। পশ্চিমবঙ্গের মানুষ কিছু বুঝে না। সুপ্রতিম সরকার একাই পড়াশোনা করেছে, আর কেউ পড়াশোনা করেনি। শুভেন্দুদা, পুলিশ বলছে 2-3 বছর আগের অভিযোগ, বলছে 2-3 বছর আগের অভিযোগ, তাই তদন্ত করতে টাইম লাগছে। 3 বছর টাইম লেগে যায়। আর অন্যদের ধরতে গেলে তো বিকাশ সিং, নিরাপদ সর্দারকে ধরতে গেলে তো আগের দিন 9 তারিখে অ্যারেস্ট, 10 তারিখের এফআইআর। বলছে হিউম্যান এরার বলছে। এবিপি আনন্দের প্রকাশ সিং এর বাড়িতে সকাল থেকে কি করছে? পুলিশের এগুলো কাজ। তদন্তের আগে বাড়ি পৌঁছে গেছে। সান্টু পানকে 41-এ নোটিশ দিয়েছিল, সুমনদের বিরুদ্ধে ইলিগাল নোটিশ দিয়েছে। এই পুলিশের হয়ে আপনারা বলছেন আর আমাকে উত্তর দিতে হবে, এই সুপ্রতিম সরকার সিঙ্গুরে কি করেছিল? ওখানকার লোকেদের সঙ্গে 2006 সালের সেপ্টেম্বর মাসে মমতা ব্যানার্জি ভুলে যেতে পারে, বাংলার মানুষ ভুলে যায়নি, আমি ভুলে যাইনি। কাল প্রধানমন্ত্রী আসছে, কাল না, আমার ইন্ডিভিজুয়াল না, সবার লড়াই। কাল প্রধানমন্ত্রী মিডিয়া আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানকার মা বোনেদের লড়াই। এবং আমি তো আগেও বলি, এখনো বলি, অল ক্রেডিট গোজ টু ইডি। ইডি যদি না আসতো আর মূর্খ শাহজাহান যদি মারপিট না করতো, তাহলে আজকে এই দৃশ্য তৈরি হতো। কাল এখনো প্রধানমন্ত্রী আসছেন, তাই কি আজকের বিচার বহুত বাকি হয়, অনেক জিনিস দেখতে কাল হবে। প্রধানমন্ত্রী আসছেন বলেই কি আজকের দিনটা বেছে নেওয়া হলো? আজকে কি গ্রেফতার কোনটা? দেখানো হলো? কাল প্রধানমন্ত্রী আসছে। না, আমি মনে করি না এটা, কিন্তু ওরা বাধ্য হয়েছে জনমতের চাপে। প্রধানমন্ত্রীর আসা তো নিশ্চিতভাবে একটা বড় বিষয়, যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের প্রাক্কালে এখানে তার বিকাশের পক্ষে এবং দ্বিতীয়বার এনডিএ সরকার তৈরি করার জন্য তিনি এখানে আসছেন। এটা একটা বড় ইস্যু। কিন্তু সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির লড়াই এবং বাংলার মানুষের জনমত আর আপনাদের মিডিয়ার লোকেরা না খেয়ে না দিয়ে গত 1.5 মাস 2 মাস ধরে যেভাবে নিজের জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে সন্ধ্যাবেলা লঞ্চে চেপে লঞ্চ না পেয়েছেন, রাস্তায় রয়ে গেছেন, মহিলা রিপোর্টাররা তাদের ন্যূনতম পরিষেবা পাননি, ওখানে কিছু নেই, মানে বিশ্রামের জায়গা। তারপরেও যেভাবে সবাই মিলে লড়াই করছেন, এই লড়াই শেষ হয়ে যায়নি। যতক্ষণ না ক্যাপিটাল পানিশমেন্ট পাচ্ছে, যতক্ষণ না সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি কোর্ট মনিটারি কেসগুলো নিচ্ছে, এই লড়াই শেষ হতে পারে না। আর একা শাহজাহান নয়, গোটা র্যাকেটটাকে, সিরাজউদ্দিন, জিয়ারুল মোল্লা, সব পুরো র্যাকেটকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই লড়াই চালাবে। শুভেন্দুদা, আমি এর আগে রামপুর থেকে ফিরে কোথাও সন্দেশ খাচ্ছি, এটা তৃতীয়। কোথাও আজকে যে অ্যারেস্ট হয়েছে, এত কিছু জনরোষ, কোথাও তার ন্যূনতম চেহারা ফুটে উঠছে না, যেমন ফুল কনফিডেন্স আছে। মমতা ব্যানার্জি অ্যাসিওর করেছে, ডোন্ট গেট ওরিড, আমি আছি। কারণ তিনি তো বিধানসভার ফ্লোরেই সার্টিফিকেট দিয়েছেন। শাহজাহানকে ঘরে ঢুকিয়ে দিয়ে, এলাকা ছাড়া করে দিয়ে, এলাকা দখল করতে চাই। 144 দেওয়া হয়েছে। আমাকে আটকানো। আবারও উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি 2 নম্বর ব্লকের নিচক সভায় আসামিকে গ্রেপ্তার করতে গেলে বিক্ষোভের মুখে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন কাঁথির এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসামিকে গ্রেপ্তার করার জন্য নিচক সভায় ঢুকলে লাঠি হাতে পুলিশকে ঘিরে ধরে এলাকায় বিজেপির মহিলা ও পুরুষরা বিক্ষোভ দেখায়। সামনের সারিতে ছিলেন এলাকার মহিলারা, বিজেপি কর্মীরা।
লাঠি ঝাঁটা হাতে দীর্ঘক্ষণ পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। কাছের এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। উত্তপ্ত হয়ে গোটা এলাকা। যদিও পুলিশের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। নিচক সভা অঞ্চলে পুলিশ বিজেপির নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করার জন্য ঢুকেছিল, তাই এলাকার মা বোনেরা রুখে দাঁড়িয়েছে। অপরদিকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। নমস্কার, আমি সুব্রত দাস, খেজুরি এসসি ফোরমণ্ডলের সম্পাদক। আপনারা দেখেছেন যে নিচকসভা অঞ্চলে এখন আমরা দেখেছি যে বর্তমানে পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তারা আজকে বেছে বেছে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত নিরপরাধ কর্মীদেরকে অ্যারেস্ট করার জন্য মরিয়া হয়ে লেগেছে এবং তারা গেছিল। সেই কারণে আমাদের এলাকার মাতৃশক্তি যিনারা রয়েছেন তারা এই দলদাস পুলিশের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং তাদের এই অত্যাচার, এই অন্যায় অত্যাচারকে মেনে নিতে পারেনি। তাই অ্যারেস্ট করতে যাওয়ার সঙ্গে সঙ্গে এলাকার সমস্ত মাতৃশক্তি বেরিয়ে এই খাকি উর্দিধারী দলদাস তৃণমূলের এই উর্দিধারী পুলিশগুলোকে বিতাড়িত করেছে এলাকা থেকে এবং তারা বুঝিয়ে দিয়েছে যে অন্যায়ভাবে গণতন্ত্রকে ধ্বংস করে ভারতীয় জনতা পার্টির নিরপরাধ কর্মীকে ধরা যায় না। যোগ্য জবাব এলাকার মানুষ দিয়ে দিয়েছে। আগামী দিনে এই পুলিশ প্রশাসনকে কাউকে নিরপরাধ কোনো কর্মীকে অ্যারেস্ট করতে গেলে 7 বার ভাবতে হবে যে ভারতীয় জনতা পার্টি ন্যায়নীতি আদর্শ পরায়ণ দল এই অন্যায় অত্যাচার মেনে নেবে না, তার জন্য লড়াইটা দেবে। নমস্কার। সন্দেশখালীতে মা বোনেদের ওপর চোর মমতা সরকারের সীমাহীন অত্যাচারের বিরুদ্ধে মাতৃশক্তির আন্দোলনের লড়াইকে কুর্নিশ এবং সর্বত্রভাবে পাশে থাকার বার্তা দিতে কলকাতা উচ্চ আদালতের পক্ষ থেকে অনুমতি নিয়ে বিরোধী দলনেতা সহ আরও একজন বিজেপির বিধায়ককে সঙ্গে নিয়ে আজ সন্দেশখালী জেলিয়াখালীতে যাওয়ার পথে রামপুরে ফের অবৈধভাবে পুলিশের বাধা। অবশেষে মহামান্য হাইকোর্টের আদালতে অনুমতি নোটিশ দেখে দলদাস মমতা পুলিশ ছাড়তে বাধ্য হয়। হ্যাঁ, আমি ঘাটের এখানে করে দিচ্ছি। না না, আপনি ওনার সিগনেচার আপনি রিকনফার্ম করতে চান তো? চলুন রিকনফার্ম করে নিন। উনি আছেন ঘাটের কাছে, চলুন ঘাটে তো নামবে। একই ব্যাপার, আসুন। আমি নেমে পড়ি, তুমি দাঁড়িয়ে থাকবেন, আমি একদম এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সঙ্গে পিটিশনার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সই মিলিয়ে দেখছেন পুলিশ আধিকারিকেরা। সই মিলিয়ে দেখার পরে তারপরে কিন্তু বিরোধী দলনেতাকে গ্রেপ্তার দেওয়া হবে বলা হচ্ছে। এবং 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 এই মুহূর্তে বিরোধী দলনেতা তিনি তার যে স্পেসিমেন সিগনেচার, সেই স্পেসিমেন সিগনেচার করলেন, করে পুলিশ কর্তা যিনি রয়েছেন তার হাতে তিনি তুলে দিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের অর্ডার নিয়ে শুভেন্দু বাবু বিরোধী দলনেতাকে হাইকোর্টের অর্ডার মেনে আমরা যাবো। গতবারও আমরা দিয়েছিলাম, আজকেও দিলাম। জেলিয়াখালীতে পা রাখতেই শঙ্খ এবং উলুধ্বনি দিয়ে গেরুয়া পাগড়ি মালা পরিয়ে স্বাগত জানানো হয়। পাশাপাশি গোটা জেলিয়াখালী পরিদর্শন করে সাধারণ গ্রামবাসী এবং মাতৃশক্তির সাথে সাক্ষাৎ করেন। আক্রান্ত মা দিদি বোনেদের চোখের জল মুছিয়ে সন্দেশখালী কাণ্ডের ভয়াবহ পুরো ঘটনার বিবরণ বিস্তারিত শুনে এই সন্ত্রাসদের মূল কুখ্যাত মাফিয়া তৃণমূলের শেখ শাহজাহান তার সাগরদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার সাথে সাথে মহামান্য উচ্চ আদালতের আইনি সহায়তা সহ সম্পূর্ণভাবে গোটা সন্দেশখালীবাসীর পাশে সর্বোচ্চ পাশে থাকার আশ্বাস দিয়ে চোর মমতা সরকারের উৎখাতের আহ্বান জানিয়ে সন্দেশখালীর সবরবেড়িয়া সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করে তীব্র হুঙ্কার দিলেন জনদরদী জননেতা, নন্দীগ্রামের গণ আন্দোলনের প্রমাণিত জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।
যে পুলিশ মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলে শেখ শাহজাহানকে ফাঁসানো হচ্ছে, সেই পুলিশ মন্ত্রীর পুলিশ আদালতে গিয়ে আজকে বলছে যে শেখ শাহজাহান ভয়ঙ্কর অপরাধী। উনি পদত্যাগ কোনোদিনই করবেন না। উনি আমার কাছে হারার পরে দোকান কাটা পুলিশ মন্ত্রী, দোকান কাটা, লাজ নেই, লজ্জা নেই, বেহায়া, মিথ্যাবাদী। আমার কাছে হারার পরেও উপনির্বাচন করে মুখ্যমন্ত্রী। আপনি কি সিবিআই তদন্তের দাবি করছেন? জনগণ চাইছে মমতার পুলিশ শাহজাহানকে নিয়ে যাচ্ছে। এই ছবিটা দেখুন, শাহজাহান যাচ্ছে একটা মাফিয়া ডন। এইটা দেখুন তো, এই ছবিটা দেখুন তো, পুলিশ শাহজাহানকে ধরেছে না, শাহজাহান সায়েন্সা যাচ্ছে, তাকে পুলিশ বন্ধন করে নিয়ে যাচ্ছে। দিস পিকচার ক্লিয়ারলি বলে দিচ্ছে যে শাহজাহান পুলিশ কন্ট্রোল করতো সন্দেশখালী। শুভেন্দুদা, তৃণমূলের নেতাদের মতো পুলিশেরও যে পুলিশ খুঁজে পেত না শেখ শাহজাহানকে, 56 দিন ধরে খুঁজে পাইনি, সেই পুলিশ আজকে দাঁড়িয়ে আদালতে সাবমিশন করতে বাধ্য হচ্ছে যে শেখ শাহজাহান না না, ড্রামাবাজি, যাতে সিবিআই না নেয়, সব ড্রামা। আপনারা ফাঁদে পড়বেন না। একদম পুলিশ, মমতার পুলিশকে বিশ্বাস করবেন না। গ্রামের মানুষ বলল জমি নিয়েছে, মেরেছে, 9 বছরের বাচ্চাকে খুন করেছে। গ্রামের মানুষের কান্না হাত ভিজে গেছে। 1000 জনের সঙ্গে কথা বলেছি, 5000 জন মিনিমাম আমার সঙ্গে বেরিয়েছিল। একাধিক পাড়াতে গেছি, আন্দোলনের যে সেন্টার আলদার পাড়াতে গেছি। মহিলাদের আর্তনাদ, চলে যাওয়ার পরে কি হবে, সন্ধ্যাবেলা আবার মার খাবো না তো, পুলিশ এসে অ্যারেস্ট করবে না তো, ভয়ঙ্কর চিত্র। আর জমি লুট দেদার, ভোট কতদিন দিতে পারেননি মমতা মুখ্যমন্ত্রী, যতদিন ততদিন ভোট দিতে পারে। সামনেই লোকসভা কাউকে ভোট দিতে দেয় না, কি আশা করছিলেন লোকসভা নির্বাচন? সে পরে হবে, মমতার গেঁড়ু তোলা হবে। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।